নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ মঙ্গলবার, বিকাল এখন 5:30। দুদিন ধরে টানা বৃষ্টির পর আজকে আকাশ একটু পরিষ্কার। গতকাল এখানে জন্মাষ্টমী পালন করা হয়েছিল, আর গত রাত্রেবেলা সেই মটকার ভেতরে ননি মাখন ভরে একটু উপরে ঝুলিয়ে রেখে যে ফাটানো হয়, তো কাল 12টার সময় সেই অনুষ্ঠানটা করা হয়। কিন্তু রাতে এত বৃষ্টি পড়ছিল, ভাবছিলাম যে দেখতে যাব, কিন্তু আর যাওয়া হয়নি। এই পাশের বাড়ির উঠানে যে কতগুলো ভুট্টা গাছ ছিল, এত বৃষ্টি হয়েছে কতগুলো নুয়ে পড়েছে। আর আমাদের ব্যাক সাইডের ঘাসও পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেছে। আর ব্যাক সাইড পরিষ্কার করার ফলে ময়ূরটাও এখন নিচে নেমে এসেছে। এতদিন ঘাস হয়েছিল দেখে ময়ূরটা নিচে নামতো না। আজকে আবার বিস্কুট দিয়েছি, এসে টুকটুক করে খাচ্ছে দেখি। আর ওইদিকে টবে করে একটা তুলসী গাছ পুঁতেছি, আর ওদিকে রয়েছে একটা জবা গাছ। কি জানি কত দূর হবে, ময়ূরে না খেয়ে ফেললেই হলো। এর আগে দুটো টমেটো গাছ হয়েছিল, তো ময়ূরে পুরোটা খেয়ে ফেলেছিল। আর আমাদের নবদ্বীপে হচ্ছে হনুমানের জ্বালায় কোনো গাছ হয় না, আর এখানে হলো ময়ূর। তবে ময়ূরটা যখন আসে তখন ভীষণ ভালো লাগে দেখতে, যেন মনে হয় তাকিয়েই থাকে। এখন ওর খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, এখনই হয়তো উড়ে পালাবে একটু পরেই। এখনও রাস্তা খুঁজছে যে কোন দিক দিয়ে উড়ে পালাবে। ময়ূরটা উড়ে চলে যাবার পর আবার কতগুলো সেই চড়াই পাখি, বুলবুলি পাখি, ফিঙে পাখি এসে টুকটুক করে খেয়ে যায় ওই বিস্কুটের কুড়োগুলো যেগুলো পড়ে থাকে সেইগুলো। আবার কত টিয়া পাখির ঝাঁকও আসে, কিন্তু টিয়া পাখির ঝাঁকগুলো নিচে নামে না। চালের ওপরে যদি খাবার দেওয়া হয় তো চালের ওপর থেকে খেয়ে যায়। এর আগে কতগুলো শর্টসে ওই টিয়া পাখির ঝাঁকের ছবি আমি দিয়েছিলাম। ওরা নিচে নামে না, হয়তো ভয়ে নিচে নামে না, যদি কেউ ধরে নেয় এর জন্য। এখন সন্ধ্যে 7টা মতো বাজে, এখন একটু কফি করব। একটু কফি খেয়ে তারপরে রুটি করব রাতের। এই রাজস্থানে কি হয়, রাজস্থানে সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যেই প্রত্যেক বাড়িতে রাতের খাবার, রুটি মানে ভারী খাবার যেটা বলে থাকি আমরা, সেটা খাওয়া হয়ে যায়। আর আমরা বাঙালিরা যেমন সন্ধেবেলা একটু টিফিন খাই আর রাত 9টার দিকে রুটি খাই, এখানে তা নয়। এখানে খাবার খাওয়া বলতে ভারী খাবার, সকালে একবার 10টার দিকে রুটি খায়, আর সন্ধে 6টা 6:30টার দিকে রুটি খায়। আর বাকি যে সময়গুলো থাকে সেই সময়গুলোতে হালকা কিছু টিফিন বা হালকা খাবার খেয়ে থাকে। রাতে ঘুমানোর আগেও এখানে হালকা খাবারই খেয়ে থাকে। আর যেহেতু সন্ধে 6:30 7টার মধ্যেই সকলের বাড়িতে খাবার খাওয়া হয়ে যায়। যখন প্রথম রাজস্থানে এসেছিলাম তখন অনেকে সন্ধ্যাবেলা দেখা করতে আসতো আর জিজ্ঞাসা করতো কি যে রুটি বানানো হয়ে গেছে কিনা, খাবার খাওয়া হয়ে গেছে কিনা। তখন আমি বলতাম যে না, এখনও হয়নি। আর আমাকে বলতো যে এখনও হয়নি কেন, 6:30 7টা বাজে, আমাদের তো সকলের খাওয়া হয়ে গেছে, তোমাদের এখনও হয়নি কেন। তখন আমি অবাক হতাম আর মনে মনে ভাবতাম যে এখনই তো টিফিন খেলাম, চা খেলাম, এখন কেন রুটি খাবো? রুটি তো সেই রাত 9টার সময় খাবো। এমনকি আমি বলতামও যে এখন রুটি বানাবো না, রুটি রাত 9টার দিকে বানাবো, তখন খেয়ে ফেলবো। তখন আমাকে বলতো এত দেরি করে তোমরা কি সবসময় খাও? পরে জানতে পারলাম যে এখানে সন্ধ্যাবেলার মধ্যেই খাবার খাওয়া হয়ে যায়, রাতের রুটি খাওয়াটা। আমাদের বাঙালিরা যেমন রাত 9টায় খায়, আর এখানে তাড়াতাড়ি হয়। আসলে আমাদের ভারতবর্ষের এক এক রাজ্যে এক এক জায়গায় আলাদা আলাদা ধরনের বৈচিত্র্য, আলাদা আলাদা সংস্কৃতি, এর জন্যে হয়তো এতটা অবাক হওয়া। যেটা হয়তো বাঙালি হিসেবে আমার কাছে সাধারণ, সেটাই হয়তো তাদের কাছে আলাদা। যাই হোক, কফি বানানো হয়ে গেছে। যদি আমার ব্লগটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর যদি ভালো লাগে, আরও আমার ব্লগ দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে।